কনগ্রেচুলেশন ভাইয়া। এটা বলা কেমন লাগতেছে ভিসা পাওয়ার পরে? ভালো লাগতেছে। গতকালকে ভাই ভিসা পাইলাম, আজকে পাসপোর্টটা কালেকশন করলাম। যখন আমি এই পাসপোর্টটা কালেকশনের জন্য এনএসআই থেকে নাতি টাওয়ারে গেলাম আর কি, সত্যি আমি রিয়েলি হ্যাপি, বিকজ আমি অনেকদিন যাবত ওয়েট করতেছি। ফ্যামিলি প্লাস আমার আত্মীয় স্বজন সবাই খুব ডিপ্রেশনে ছিল, ভিসাটাকে আদৌ হবে কিনা, যদিও অনেক অপেক্ষার পর পাইছি। বাট আমি একটা জিনিস ভালো পাইছি, সেটা হচ্ছে মেইন টিকের জন্য ভিসাটা আমি আর্লি পাইছি, যেটা খুব কমই পায়। তো আমার হয়তো বা সামনে ঈদ আছে, ঈদটা আমি আমার আত্মীয় স্বজন প্লাস ফ্যামিলির সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবো। এর জন্য আমি খুব লাকি, আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি মনে করি ক্যাশ ইন্টারভিউ একটা খুব নর্মাল একটা ইন্টারভিউ, বাট যদি একটা ভালো একটা প্রিপারেশন না থাকে সেই ক্ষেত্রে এটা অনেক নার্ভাসনেস কাজ করে এবং হয়তো অনেক সময় খারাপ হয়। বাট ভালো একটা প্রিপারেশনের জন্যই আমি ওইটা খুব ইজিলি ফেস করছি। আমার কাছে মনেও হয় নাই যে আমি কোনো রিয়েল একটা ইন্টারভিউতে ছিলাম। আমি অ্যাজ ইউজুয়াল যেরকম রাফিবের সাথে একটা মক দিছি, সেম আমার কাছে ওইটাই লাগছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই রাফিবের এখানে খুব অবদান ছিল। একটা ফেসবুক পেজ থেকে আমি ইউনিগ্রুপের অ্যাড্রেসটা পাই। ফার্স্ট আমার ততটা ট্রাস্ট ছিল না কেমন হয় না হয়, বাট আপনার এই এজেন্সি বা এই টিমের সাথে যখন আমি অ্যাড হয়েছি, আমি একটা জিনিস পাইছি, যেটা হচ্ছে ভালো এবং